নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এখন একটু বেলায় হয়ে গিয়েছে, ঘড়িতে হয়তো 11টার মতো বাজে। আর এখন না আমি একদমই সকালে উঠতে পারছি না। মানে আমি খুব সকালে উঠতে পারি না, কিন্তু এখন যেহেতু সারাটা রাত জেগে থাকতে হয়, ভোরবেলা একটু না ঘুমালে না আর পারি না। ও কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছে, তো এখন আমি ওকে একটু আদর করছি। আর সকালবেলাটা না ও বেশিরভাগ সময় বাবার কাছে থাকে, যেহেতু মা সকালবেলা একটু ব্যস্ত থাকে, তাই এই সময়টা বাবার কাছে রেখে আমি একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এতদিন শুধু ঘুমের মধ্যে হাসতো, তো এখন দেখছি ওকে হাসার কথা বললে মাঝে মাঝে এইভাবে হেসে উঠছে। তো বাবা তো ভীষণ খুশি, ওকে হাসতে বলেছিল, সাথে সাথেই ও হেসে দিয়েছে। তো তারপর থেকে তো বাবা ওকে কন্টিনিউ বলে চলেছে, একটু হাসো একটু হাসো। আর ও হয়তো মনে মনে ভাবছে সবসময় বললেই কি আর হাসবো। তবে এখন বেশিরভাগ সময় হাসার কথা বললে কিন্তু ও রেসপন্স করে থাকে। আর আমার বাবাও না এতে ভীষণ আনন্দ পায়। মানে যখনই হাসার কথা বলছে, ও হেসে দিচ্ছে, বাবা খুব খুশি হয় তাতে। আর শুধু বাবা কেন, ও যখনই হাসে আমরা বাড়ির সবাই একসাথে হয়ে যাই। মানে ওর হাসি মুখটা আমাদের জন্য এতটা স্পেশাল, আমরা সব কাজ ফেলে ছুটে আসি ওর এই মুখটা দেখার জন্য। এখানে মা, বোন, আমি সবাই একসাথে হয়ে গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখন আর ও একটু হাসছে না। আসলে ছোট বাচ্চা তো, পুরোটাই ওর মন মর্জি মতো। যখন ইচ্ছে হয় সারাক্ষণই এসে চলে, আর যখন ইচ্ছে হয় না তখন আর হাসতে চায় না। ওর বয়স এখনো 2 মাস হয়নি, তো তার আগে ও বেশ এরভাবে রেসপন্স করে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি এই মুহূর্তগুলোকে মাঝে মাঝে ফোনে ক্যাপচার করে রাখি ওর বাবাকে পাঠানোর জন্য। যেহেতু ওর বাবা ছুটির দিনগুলোতে আসে, তো সবসময় তো ওর এই হাসি মুখটা দেখতে পায় না, তাই স্পেশাল মোমেন্টগুলো আমি ওর জন্য রেখে দিই। তবে এখন থেকে এই হাসি মুখটা দেখার জন্য হয়তো ওর বাবাকে আর সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতে হবে না, কারণ খুব তাড়াতাড়ি আমি ওখানে চলে যাচ্ছি। তাই আজ অনেকেই আমার সাথে দেখা করতে এসেছে। তো এই যে আজ এসেছে আমার দিদা আর আমার মাসি। আর সত্যি কথা বলতে বিয়ের পর এতটা সময় ধরে এই প্রথমবার আমি থাকলাম। এটা যে ঠিক কতটা কষ্টের সেটা একটা মেয়ে বোঝে। যাই হোক, আমি আমার মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি, এটা যেমন কষ্টের, আমার মেয়েও তার পরিবারের লোকদের পাবে, এটাও একটু আনন্দের। তো এই যে এখন ওকে নিয়ে বসে আছি, এখন একটু ওর মুডটা খারাপই। ওর তো বাবা যখন তখন মুড বিগড়ে যায়, আমি তো ভীষণই ভয় পাই এখন ওকে। মানে একবার কান্না শুরু করলে সেই কান্নার কিছুতেই থামাতে পারি না। তো সেই ভয়ের কারণেই না এখন আর আমি রাতের বেলা বিছানাতে ঘুমোই না। মানে একবার যদি ওর ঘুম ভেঙে যায়, তারপর যদি কান্না শুরু করে, আমাকে সেই প্রথম থেকে আবার শুরু করতে হয়। মানে আবার সেই হাঁটাহাঁটি সব ঝামেলা। তার চেয়ে বাবা ও কোলেই ঘুমুক, আমি সারা রাত ওইভাবেই জেগে বসে কাটিয়ে দিই। কখনো কখনো হয়তো একটু হেলান দিয়ে ঘুমিয়েও পড়ি, কিন্তু ও সারা রাত আমার কোলেই থাকে। আর আজ আবার আমার বোনের ছিল কেকের ক্লাস, তাই সবকিছু ছড়িয়ে নিয়ে বসেছিল। আর মা একটু দেখছি আজ ইমোশনালি হয়ে গিয়েছে, কারণ কিছুদিন পরেই আবার ওকে নিয়ে চলে যাব। আর আমারও কষ্ট হচ্ছে না সেটা না, কিন্তু আমি না মার সামনে প্রকাশ করতে পারি না। মানে আমি যদি কষ্ট পাই এটা ভাবলে না আমার মা আরও বেশি দুর্বল হয়ে যায়। তো যাই হোক, কষ্ট কিছুটা কমানোর জন্য আজকে আমরা করছি আমার দিদার বার্থডে সেলিব্রেট। মানে বার্থডেটা কিছুদিন আগেই চলে গিয়েছে, কিন্তু সেলিব্রেশনটা আজ হচ্ছে, তখন দিদা আর আসতে পারেনি। আর এই সেলিব্রেশন মানে কি, নিজেদের একটু ছোটোখাটো আনন্দ। মানে আমার দিদা না এগুলোতে ভীষণ আনন্দ পায়, আর দিদাকে এই আনন্দটা দিতে পেরে না আমার ভীষণ ভালো লাগে। এই যে এখানে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, মানে আমার মেয়ে তার মায়ের দিদার বার্থডে দেখছে আজ। হয়তো আগের বারের ভ্লগটাতে দেখে থাকবে, আগের বার দিদার বার্থডেতে না অনেক কিছু করেছিলাম। লুচি, পায়েস, মিষ্টি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিদাকে খেতে দিয়েছিলাম। কিন্তু এই বছর না এতটা তাড়াহুড়োতে রয়েছি, আর বুঝতেই পারো ছোটো বাচ্চা থাকলে যা হয়, মানে আমি তো এখন নিজেই ঠিকঠাক খাওয়ার সময় পাই না। তো সব কিছু মিলিয়ে আর অ্যারেঞ্জ করতে পারিনি, শুধু একটা কেকই অ্যারেঞ্জ করেছি। আর আমার বোন যেহেতু কেক বানায়, কেকটা বানানো নিয়ে আমাদের কোনো চাপ ছিল না। তো সেই কেক দিয়ে একটা ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন, কোনো রকম ডেকোরেশনও এবার হয়নি। তো এখানে এখন সবাই মিলে আমরা কেক কেটে নিয়ে আমার দিদার বার্থডে সেলিব্রেট করছি। আর এখানে দেখো আমরা 4টে জেনারেশন একসাথে বসে আছি। মানে আমার দিদা, তার মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, মানে আমার মা, তারপর আমি, আর তারপরে রয়েছে আমার মেয়ে। তো যাই হোক, খুব আনন্দের সাথেই আমাদের এখন ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। তো এখন চলে এসেছি রাতে ডিনারের জন্য। মা এখানে সবকিছু রেডি করছে। আর সত্যি কথা বলতে এতদিন খুব একটা মনে হয়নি, কিন্তু আজ না বেশি করে বাড়ির প্রত্যেকটা জায়গাকে ভীষণ আপন মনে হচ্ছে। মানে আর 2 দিন পরেই চলে যাব, প্রত্যেকটা জায়গাকে ভীষণ মিস করব। আর এই যে বোনের সাথে মজা, ঝগড়াঝাটি, আনন্দ সব কিছু না আবার অনেক দিন পর হবে। তো এই যে খাওয়া হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে ওর কাছে যাব, এটাই আমার মাথায় টেনশন। আর আমার খাওয়ার সময়টা না বাবা ওকে নিয়ে একটু ধরে থাকে, আর ও এমন দুষ্টু হয়েছে যে কিছুতেই বসবে না, সব সময় ওকে নিয়ে ঘুরতে হবে। মানে একটু দাঁড়িয়েছে বা একটু বসেছে তাতেই কান্না শুরু করে দেবে। এতটুকু ছোট বাচ্চা কি করেছে এত সব কিছু বুঝতে পারে কে জানে। আর এই কয়দিন এত ঠান্ডা পড়েছে কি বলবো, সে আমার মেয়ে তো ঘরে থাকতেই চায় না, আর তাকে নিয়ে যে বাইরে কোথাও বেরোবে সেটার উপায় নেই, কারণ বাইরে তো ভীষণই ঠান্ডা। তো এই যে বাবা ওকে এখন আবার হাসানোর চেষ্টা
চেষ্টা করছে আর দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। ও তো আবার এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, তো ওকে এখন নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর দেখছি হাঁটাহাঁটিতে ও বেশ ঘুমিয়েও পড়েছে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমার ভিডিওটিও আজ এখানেই শেষ করব। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে।